আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গত ক্লাসে আমরা অ্যালাইন টুলের কাজ শিখেছিলাম। আমি কিছু বিষয় মিস্টেক করেছিলাম, তাই আজ আবারও চলে আসলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো সর্বপ্রথম আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে আসার পর আমি যদি গুগল থেকে কিছু লরাম এক্সাম নিয়ে আসি, জাস্ট আমি আনার পর আমি এখানে যদি একটু পেস্ট করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আমি গতকালকে কী বিষয়টা মিস্টেক করেছিলাম। আমি এটি আমার নিজের মতো করে বড় করে নেওয়ার পর আমি আর্টবোর্ডের মিডল অবস্থায় রাখার পর আমি চাইতেছিলাম যে এই বিষয়টা আমরা একদম মিস্টেক করে ফেলেছিলাম। আমি এটাকে আবার একটা অল্টারনেট কপি রাখি। দেন ওকে, আমি এই টাইপ টুলের কিছু বিষয় মিস্টেক করেছি এবং কিছু ক্যারেক্টারের কিছু সেটিং নিয়ে আমরা গত ক্লাসে মিস্টেক করেছিলাম। আমরা এই দুইটি বিষয় আজকে দেখব, টাইপ টুল এবং ক্যারেক্টার টুল। তার জন্য আমরা টাইপ টুল দিয়ে শুরু করি। আমাদের এই বক্সটার মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে। আমরা চাইলে আমি এই ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে আরও ক্লিয়ার হবেন আপনারা। হ্যাঁ না, আমি দুইটি ফন্ট এখানে ইউজ করতেছি। এখন যদি আমরা মূলত টাইপ টুলে যাই, টাইপ টুলে যাওয়ার পর এখান থেকে আমি ফাইন্ড ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। আমরা রিসেন্ট যে ফন্টগুলো ইউজ করতেছি, আমরা এখান থেকে আমরা রিসেন্ট ফন্টগুলো দেখতে পারবো এবং আমাদের এই ফন্টের সাইজগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমি 18 রাখলাম, দেন আবার টাইপ টুলে চলে গেলাম। এখন আমি চাইতেছি এখান থেকে আবার একটা নতুন একটি বিষয় আমি আবার ক্লিয়ার করি। আমি একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর এখানে কিছু সিম্বলিক ফন্ট আছে, ওইগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন এই ফন্টগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে সিম্বলিক ফন্ট। বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা একটু চেক করে নেবেন, যেমন এই টাইপের। সো এটা হচ্ছে মূলত সিম্বলিক ফন্ট আমরা এখান থেকে পেতে পারি। এটা কেটে দিলাম, আমাদের এটা দরকার নাই, বাস। দেন আমরা চলে যাব কোথায়, তারপরে আমি ফার্স্ট অফ অল আমাদের এই টেক্সট বক্সটা সিলেক্ট করা থাকতে হবে। দেন টাইপে যাবেন। টাইপে যাওয়ার পর আমরা কনভার্ট টু, এটা দরকার নেই আপাতত, এটারও দরকার নাই। আমরা চাইতেছি ফাইন্ড ফন্ট। আমরা ফাইন্ড ফন্ট খোঁজা। এখন আমাদের এখানে একটি ফন্ট আছে, এখানে একটি ফন্ট আছে, এই দুইটি ফন্ট আমরা চাইলে এই আর্টবোর্ডে থাকা সবগুলো ফন্টকেই আমরা চেঞ্জ করতে পারবো, অল্প সময়ের মাধ্যমে। যেমন আমি চেঞ্জ ফন্টে যদি একটি ক্লিক করি, দেন এখান থেকে যদি সিস্টেমে যাই, এখানে ডিফল্ট ডকুমেন্ট বা রিসেন্ট এইগুলো থাকবে। আপনি এখানে সিস্টেমে চলে যাবেন, যাওয়ার পর আপনার পিসিতে থাকা যে ফন্টগুলো ইনস্টল করা, আপনি জাস্ট এখানে ওকে করে এখানে দেন ডান দিবেন, আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আবার আমি চাইতেছি প্রত্যেকটি ফন্টকে আপার কেস এবং লোয়ার কেস করে দেওয়ার জন্য। তার জন্য আমি চাইতেছি এই ফন্টটাকে সবগুলো অক্ষরকে বড় হাতের করে দিতে। জাস্ট এখানে আপার ক্লাসে ক্লিক করলে সবগুলো ফন্ট বড় হাতের হয়ে যাবে। দেন আবার যদি টাইপটাকে আমি আবার যাই, লোয়ার কেস সবগুলো ছোট হাতের হয়ে যাবে। এখন আমি চাইতেছি কি এই সবগুলোর প্রথম অক্ষর টাইটেলগুলো জাস্ট খালি বড় হবে। সবগুলোর যে টাইটেলগুলো আছে, প্রত্যেকটি টাইটেলের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে গেছে। এগুলো আমরা খুব শর্ট টাইম করতে পারি। এখন আমি চাইতেছি আবার সেন্টেন্স কেস, আমি চাইতেছি প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হতে। যেমন এই যে লরাম এক্সাম, প্রতিটি সেন্টেন্সের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেছে। সো আমরা গতকালকে এই ক্লাসগুলো মিস করেছি এবং আমরা চাইলে কিন্তু এটাকে ক্রিয়েট আউটলাইন, আমরা পূর্বের ক্লাসে কিন্তু দেখেছি ক্রিয়েট আউটলাইনের বিষয়টা। তো আমরা এটা এখানে অ্যাড করতে চাইতেছি না। এখন আমরা মূলত, কারণ গত ক্লাসে আমরা ক্যারেক্টার বিষয়টা অ্যাড করার দরকার ছিল, কিন্তু আমি তা করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি এই ক্যারেক্টারটা আবার আপনাদের মাঝে প্রেজেন্ট করতেছি। যেমন আমরা এই ক্যারেক্টার থেকে কি করতে পারি, যেমন আমাদের নির্দিষ্ট আকারে ফন্ট চেঞ্জ করতে পারি এবং আমরা চাইলে এটার আবার যে স্টাইলগুলো আছে, ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। আমি জাস্ট এটাই রাখার পর এখন এর থেকে আমরা চাইলে কিন্তু ফন্টের সাইজগুলো আমরা বড় ছোটো করতে পারি। দেন আমি চাইতেছি এই একটা টেক্সটের প্রত্যেকটা লাইন, আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এটাকে আরও বড় করে নিই। এটা দরকার নাই আপাতত, কেটে দিই। আমি চাইতেছি ক্যারেক্টার থেকে এই প্রত্যেকটা লাইনের নিচে প্রত্যেকটা লাইন আরও ফাঁকা করার জন্য। দেন আমি যদি এখানে আপ অ্যান্ড ডাউন করি, তাহলে আপনারা এই পার্থক্যটা বুঝতে পারবেন। আমি যদি ডাউন করি, তাহলে নিচে যাবে, আপ করলে উপরে উঠবে।
সো আমি এটা অটোই রাখলাম আপাতত। দেন আমি চাইতেছি একটি ফন্ট থেকে আরেকটি ফন্টের যে দূরত্ব, এই দূরত্বটা আমরা নিজে থেকে এখানে কাস্টম করে দিতে পারবো। যেমন আপনারা তা দেখতেই পারতেছেন, আমি চাইতেছি জাস্ট উপরের, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল সিলেক্ট, ভার্টিক্যাল আকারে, এটা হচ্ছে আপনাদের উপরে জাস্ট ভার্টিক্যালভাবে এই ফন্টগুলো চেঞ্জ হবে। যেমন আমি যদি একটু করি তাহলে হয়তো বা আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা অক্ষর কিন্তু একটু উপর দিক দিয়ে বড় হচ্ছে। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে হরিজেন্টাল দিক থেকে এটা ফন্টগুলো বড় হবে। যেমন আমি এটাকে যদি করি তাহলে এই দিক দিয়েই এটাকে, তার জন্য আমি আরও একটি টেক্সট এখানে ক্রিয়েট করি, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন আমি চাইতেছি এই ফন্টটাকে, এই ফন্টটাকে আমরা এই দিক দিয়ে হরিজেন্টাল দিক দিয়ে চড়া করতে, যেমন এই দেখেন এই হরিজেন্টাল দিক থেকে এটা চড়া হচ্ছে। আর আমি যদি চাই এটাকে যদি আমি সাইডে নিয়ে যাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। ধরুন আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে ক্যারেক্টারে ওপেন করলাম, দেন আমি এটাকে চাইতেছি উপর দিক দিয়ে আরও বড় করতে, দেন এই যে উপর দিক দিয়ে বড় হচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু আপনারা, আমি গত ক্লাসে মিস্টেক করেছিলাম। আর এটা হচ্ছে কি, যেমন আমি এখানে একটু ক্লিক করি, তা প্রত্যেকটা ফন্টের আমি এই শেপটা ধরি, এই শেপটা ধরলে এই বিষয়টা আরও ক্লিয়ার হবেন। যেমন আমি জাস্ট এটাকে একটা ক্লিক করি, যেমন দেখতেছেন এটা সম্পূর্ণ একটা একটা করে উপরে উঠতেছে। তো এই কাজগুলো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন আমি চাইতেছি এই ফন্টগুলো একটু 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে, দেন প্রত্যেকটি ফন্ট কিন্তু এই রোটেট হচ্ছে। সো আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ফন্টগুলো রোটেট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে মূলত আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এই প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। এখন আমরা এটার মধ্যে যদি ক্লিক করি, যেমন স্মল কে, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো সে বড় হাতের করে দিবে। এখন এটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, আমি জাস্ট এটা বোঝানোর জন্য আমি এই ফন্টটাকে ইউজ করি। ইউজ করার পর আমি জাস্ট এটাকে একটু মার্ক করি, মার্ক করার পর আবার চলে গেলাম ক্যারেক্টারে যাওয়ার পর আমি এখন যদি এটাকে ক্লিক করি তাহলে কি হবে, এইটা সাবস্ক্রিপ্ট মানে উপরে উঠে যাবে। আবার যদি এটা ক্লিক করি তাহলে এটা নিচে চলে যাবে। আর আমরা চাইতেছি মূলত এটা আগের অবস্থায় নিয়ে আসি। আগের অবস্থায় নেওয়ার জন্য আমি এটাকে আবার আন্ডু করতে হবে, একটু ছোটো হাতের করলাম। আমরা চাইতেছি এই ওর নিচে একটা আন্ডারলাইন দেওয়ার জন্য, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ওর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এখন আমি চাইতেছি এটার নিচে আবার এই আটটাকে ধরে এই মিডিল অবস্থায় কেটে দেওয়ার জন্য। সো এই হলো বিষয়টা, আপনারা এই বিষয়গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা এই বিষয়টাই মিস্টেক করেছিলাম। সো এটা এই ক্লাসের মধ্যে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।